হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। আর এই যে দেখো, সকাল সকাল শাকের ঝুড়ি নিয়ে বসে পড়েছি। তো শাকের ঝুড়ি নিয়ে বসে পড়ার একটাই কারণ, যেহেতু সকালবেলাতেই আব্বু নিয়ে চলে এসছে বাজার থেকে এই যে মটরশুঁটির শাক। মটরশুঁটির শাক তোমরা কারা কারা খেয়েছো একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি তো ফার্স্ট টাইম খাবো, এর আগে অনেকবার আমার বাড়িতে এসছে, বাট আমি খাইনি। তো মা বললো এবারটা তুই খেয়ে দেখবি, খুবই সুন্দর খেতে লাগে। তো আমি যখন ছাড়াচ্ছিলাম, তো আমি একাই ছাড়িয়েছি শাক, ঠিক আছে? মা যেহেতু ওদিকে মাছ বাজছিল, আর এদিকে আমি একাই শাকটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, ঠিক আছে? তো শাকটা হচ্ছে তোমার ওই যে মটরশুঁটিগুলোকে ছোটো ছোটো ছিল সেগুলোকে ফেলে দিতে হবে, আর নিচের মোটা যে গোড়াটা সেটা নেওয়া হবে না, উপরের নরম গোড়াটা নেওয়া হবে। এভাবে শাকটা আমি বেছে নিচ্ছিলাম। তারপরে যেখানে আজকে বিরিয়ানি হবে, বিরিয়ানির জন্য এখানে আলু কেটে নিচ্ছিলাম। আর ওইদিকে এখনও অনেক আইটেম আছে, এখন অনেক কিছুই হবে আজকে। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, যে কথাটা শেয়ার করা খুবই দরকার, তোমাদেরও জানা দরকার। তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই, আমি যে ভিডিওটা আপলোড করেছি সেটার জন্য তোমরা বলেছো যে দাদা ভাই বিয়ের 2 মাস পর কেন বাইরে চলে গেছিলো। তো আমি যে আগের দিন ভিডিওটা আপলোড করেছিলাম, তোমার দাদাভাই বাড়ি আসছে, তো সেটাতে তোমরা বলেছো যে দাদাভাই কেন নতুন বিয়ে করার পর বাইরে চলে গেছিলো। তো সেটাই তোমাদেরকে আজকে বলবো। দেখো বন্ধুরা, কেউ চাইবে না যে সে বিয়ে করে কিছুদিন পরই বউকে রেখে বাইরে চলে যাক, এরকম কিন্তু কেউই চাইবে না, ঠিক আছে? তো দেখো, তোমাদের দাদাভাই কিন্তু আমাদের যে শ্বশুর বাড়ির যে বাড়িটা বানানো হয়েছে সেটা কিন্তু পুরোটাই তোমার দাদাভাই একা হাতে বানিয়েছে, ঠিক আছে? বাড়িটা পুরোটা ওর একা হাতে বানানো, ওর টাকাতে, ঠিক আছে? এবার তোমাদেরকে আমি বলি, ওর বাবা তো কিচ্ছু টাকা দেয়নি। একটা ছেলের প্রতি যে দায়িত্বটা হয় বাবা মায়ের, সেই দায়িত্বটা কোনোদিনই ওর বাবা মা করেনি, ঠিক আছে? তো ওর বাড়িটাকে কিন্তু ওকে রিসেন্ট তৈরি করতে হয়েছে। আমার সাথে আমাদের যখন বিয়ে হয়েছিল সেই সময়তেই ওকে বাড়িটাও কমপ্লিট করতে হয়েছিল, ঠিক আছে? তো যে মাসে আমাদের বিয়ে হয়েছিল সেই মাসে ওকে বাড়িও কমপ্লিট করতে হবে, মে মাসের। তো এদিকে বাড়ির চাপ ছিল যে বাড়িটাও কমপ্লিট করতে হবে, এদিকে আবার এত বড় বিয়ের একটা খরচ। তোমরা নিশ্চয়ই জানো যে একটা বিয়ে হতে গেলে কতটা খরচ লাগে, নিশ্চয়ই তোমরা জানো, যারা অনুষ্ঠান করেছো নিশ্চয়ই জানো যে একটা বিয়েতে কত খরচ হয়। সেই পুরো খরচটা ওকে একা হাতে দিতে হয়েছে, আর দিয়েছে হচ্ছে আমার বাবা মা, ঠিক আছে? তো আমার বাবা মা ওকে দিয়েছিল হচ্ছে 50,000 টাকা, এমনকি ঘর সাজানো সব যাবতীয় জিনিস, এমনকি আমার বাবা মা ওকে লোন তুলেও দিয়েছিল, 60,000 টাকা লোন দিয়েছিল, ঠিক আছে? তো 60,000 টাকার লোনটা কিন্তু আমার বাবা মাই দিয়েছিল তুলে, যেটা ওর বাবা মায়ের করার দায়িত্ব ছিল। বিয়ের সময় যখন একটা ছেলের বিয়ে হয়, বাবা মায়ের কী দায়িত্ব থাকে, যে ছেলেটার বিয়েটা তো বাবা মা দিয়ে দেয়, তাই তো? অনুষ্ঠানের টাকাটা তো বাবা মারা দিয়ে দেয়, এটাই তো স্বাভাবিক। সবারই তোমরা যারা দেখেছো, যার ছেলে আছে, বিয়ে হয়েছে, সবাই কিন্তু টাকাটা কিন্তু বাপ মাই দিয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু বাপ মায়ের দায়িত্ব, যে বিয়ের টাকাটা কিন্তু বাপ মাকে দেওয়া দরকার। কিন্তু ওর নিজের বাপ মা সেই দায়িত্বটা নেয়নি, সেই দায়িত্বটা নিয়েছে আমার বাপ মা। আমার বাপ মা তো আমার বিয়ে দিয়েছেই, আমার বাবা আমার বিয়ে দিয়েছেই। আমার তো একটা চাপ ছিল যে একটা মেয়ের বিয়েতে কত খরচ হয়, তোমরা জানো, বিয়ে প্রচুর খরচ। তো সেখানে আমার বাপ মা এত কিছু দিয়ে ওকে দিয়েছে সোনার আংটি, আমাকে এত সোনা দিয়েছে 4 ভরি, এত কিছু দেওয়ার পরও আমার বাবা মা ওকে 60,000 টাকা লোন তুলে দিয়েছে ওই বিয়ের খরচের জন্য। আমার বাবা মার ওর প্রতি কতটা চিন্তা, তাই তো? জামাইয়ের প্রতি চিন্তা, যেটা যারা নিজের বাবা মা তারা এই চিন্তাটা করেনি, এটা করা দরকার ছিল ওর বাবা মাই। তো আমার বাবা মা দিয়েছিল, ঠিক আছে? তো ওর বাবা মা কিন্তু ওকে ঘর করতে 1 টাকা দেয়নি, আবার বিয়ের খরচও টাকা দেয়নি, যাবতীয় করেছে ও, আর আমার বাবা মা দিয়েছে, ঠিক আছে? তো দেখো, যে মাসে আমাদের বিয়ে হয়েছে সেই মাসের মধ্যে ওকে কিন্তু বাড়িটা কমপ্লিট করতে হতো। তো সেই সময় বাড়িতে রঙের কাজ চলছিল, তোমার স্টাইলের কাজ চলছিল, জানলা দরজা গ্রিল এসব কিছু ছিল, সব কিছু ওকে একা হাতে করতে হয়েছিল। তো এদিকে আবার বিয়েরও খরচ অনেক টাকা। তো বুঝতেই পারছো, ধার তো একটু হবেই, সবটা পারা যায় না, ঠিক আছে? তো 60,000 টাকা লোনটা তুলে দিয়েছিল, সেটা এখনও আমরা চালাই। তো ওইগুলো সব করেছিল সেই মাসের মধ্যেই, তো কমপ্লিট করেছে। স্টাইল, তারপর হচ্ছে রং টং এসব, ঘরে যাবতীয় এগুলো করা কতটা তোমরা খরচ, নিশ্চয়ই তোমরা যারা বাড়িঘর কমপ্লিট করে তারাই হয়তো জানো, ঠিক আছে? তো এগুলো সব ও নিজে হাতে করেছে, ঘর করা, ওর বিয়ের খরচ সব করেছে ও নিজের হাতে, আর আমার বাবা মা দিয়েছে, ওর বাবা মা কিচ্ছু দেয়নি, ঠিক আছে? তো সেই জন্য আমাদের কিছু ধার হয়ে গেছিলো বিয়ের সময়, ও কিছু ধার হয়ে গেছিলো, ঠিক আছে? তো সেই ধারটা শোধ করার জন্যই ও কিন্তু বাইরে চলে গেছিলো। বাট এবার ও বাড়ি আসছে, এবার ও বাইরে যাবে না, এবার ও এখানেই ব্যবসা করবে, যেটা হচ্ছে আমার শ্বশুর গ্রামের যে ব্যবসাটা হয়, নিহারা ব্যবসা, সব জায়গায় আলাদা আলাদা রকমের ব্যবসা হয়। তো সেই ব্যবসাটাই কিন্তু এবার ওখানেও করবে। তো এবার ও পার্মানেন্টলি চলে আসছে এখানে, ঠিক আছে? আরও বাইরে যাবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন বাইরে গেছিলো। যে ছেলেটা নিজের হাতে
হাতেই নিজের বাড়িটাকে করেছে স্বপ্নে, তারপরে হচ্ছে সে নিজের হাতেই বা মানে একদিকে বিয়ের খরচ সব করেছে। একটা বিয়েতে প্রচুর খরচ হয়, লগন দেওয়া থেকে শুরু করে সব কিছু। তোমার তো অনেকেই আমার ভিডিও দেখেছো, আমি আমার মন মতো মানে আমার যেরকম ছিল ইচ্ছে স্বপ্ন যে আমি এরকম লগন নেবো, সেই রকমই লগন আমি নিয়েছি, ঠিক আছে। তো আমাকে সবই দিয়েছে ও। তো বুঝতে পারছো যে কতটা মানে একটা ছেলের পক্ষে করাটা কত কষ্টের একা হাতে। আর আমার বাবা মা তো দিয়েছেই, বললাম টাকা দিয়েছে, সোনাদানা দিয়েছে, ওকে আংটি, আমাকে সোনাদানা, টাকা, লোন তুলে দিয়েছে প্রচুর, কিন্তু ওর বাবা মা দেয়নি, যেটা ওর বাবা মায়ের করা দরকার ছিল, যেটা মানে বাবা মায়ের দায়িত্ব যে ছেলের বিয়েটা দিয়ে দেবো, বাড়িঘর না করে দিক, বাড়িঘর তো দূরের কথা, বাড়িঘর তো করেইনি, ও নিজের হাতে করেছে। আর আমার মা টাকা দিয়েছে, আমরা বললাম তো ওই টাকায় হয়েছে ঢালাই মানে ছাদ, ঠিক আছে, কিন্তু ওর বাবা মা কিছুই দেয়নি, ঠিক আছে। তো এটাই ছিল ব্যাপার, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো একটা হাতে এত কিছু করে ওই জন্য ধার হয়েছিল, তাই গেছিলো, তা শোধ হয়ে গেছে আল্লাহর রহমতে। তো এবার বাড়ি চলে আসছে আর এখানে পার্মানেন্টলি এবার ব্যবসা করবে। আর কি জানো তো বন্ধুরা, কিছু কথা না বললে না কেউ জানতে পারে না, ঠিক আছে, তাই বলাটা মনে হয় খুবই জরুরি। হয়তো সবাই এটাই ভাববে যে না ওর বাবা মা হয়তো বিয়ের খরচ করেছে, ঘরটা করেছে, অনেকদিন ভুল ধারণাটাকে ভেঙে দেওয়া দরকার, মানে না বলে তো তারা জানতে পারবে না, তাই না। তার জন্য বিশেষ করে বলা, তোমরা অনেকবার জিজ্ঞাসা করো যে কেন বাইরে গেছে, ওই জন্য। তো এটার জন্যই আজকের এই ভিডিওটা মেন টপিক হচ্ছে এটা বলার জন্যই এই ভিডিওটা আমি আর শ্যুট করেছি, যে তোমাদেরকে আমি আজকে এটা পুরো ক্লিয়ার করে বলে দেবো যে ও একা হাতে কত কি করেছে, ঠিক আছে। এটা বাড়ি পুরো কমপ্লিট, একটা মানে স্টাইল, বাড়িতে স্টাইল লাগানো, নিজের বিয়ের খরচ নিজেকে করতে হয়েছে, এমন দায়িত্ব বাবা মারা নিতে পারেনি। আমি সত্যি আমি সবার দেখেছি যে ছেলেদেরই বিয়ে হয়েছে না, বাবা মাই কিন্তু বিয়ের খরচটা করেছে, বাবা মাই কিন্তু বিয়েটা দিয়ে দিয়েছে, কিন্তু আমার বরের কপালটা এতই খারাপ, ওর বাবা মা কিন্তু ওর বিয়েতে একটা টাকাও খরচ করেনি, কিচ্ছু দেয়নি, ঠিক আছে। ওকে নিজের বিয়ের খরচ নিজেকেই করতে হয়েছে, বুঝতে পারছো, নিজের বিয়েটা ওকে নিজে খরচ করেই করতে হয়েছে। আর আমিও আমার জীবনে ফার্স্ট টাইম দেখলাম যে নিজের বিয়ের খরচ আমার বরকে নিজেই করতে হলো। আমি আমার জীবনে প্রথম দেখলাম, যেটা আমার বরের সাথে হয়েছে, যে আমার বর ওর বিয়ের খরচ ও নিজেই করলো, আমি দেখলাম। আমি তো দেখিনি, হয়তো অন্য কেউ দেখতে পারে, আমি আমার জীবনে দেখিনি। আমি তো সবাইকে দেখেছি যে যারই বিয়ে হয়েছে না কেন, মানে বিয়ের খরচ কিন্তু বাবা মাই করেছে, ছেলের বিয়ের খরচ, ঠিক আছে। তো আমি গর্ব যে আমি এমন জনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি যে নিজের পায়ে দাঁড়িয়ে, নিজে খেটে নিজের বিয়ের খরচ করেছে, নিজে হাতে বাড়ি কমপ্লিট করেছে, এত টাকার ব্যাপার নিজে সামলিয়েছে, আর আমার বাবা মা তো দিয়েছে। সত্যি বলতে বিয়ের সময় আমার পছন্দের মতো, আমার যেমন পছন্দের লগন ছিল দরকার ছিল, যে আমি ভেবেছিলাম যে এরকম নেবো, সেরকমই আমাকে ও দিয়েছে, আমার পছন্দের মতো ঘর করেছে, স্টাইল আমার পছন্দের, রং সব কিছু আমার পছন্দের মতো। আর আমি ওকে পেয়ে সত্যি খুব সুখীও আছি। বাড়িটা পুরোপুরি এখন কমপ্লিট হয়নি, মানে বেশিরভাগটা হয়ে গেছে, অর্ধেকটা বাকি আছে, সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা পাশে থেকো, অবশ্যই আল্লাহর রহমতে সব কিছু আস্তে আস্তে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা, পুরো ব্যাপারটা তোমাদের কাছে এখন ক্লিয়ার। তো যাই হোক বন্ধুরা, ওদিকে আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম জাপ রং দিয়ে। তারপরে ওদিকে আমি এই যে আরও আইটেম ছিল, হচ্ছে মাছের তরকারি হবে, যেহেতু আব্বু আর মা খাবে। আব্বু আর মা একদমই ওরা বিরিয়ানি খায় না, আমাদের জন্য বিরিয়ানি হচ্ছিল, তো ওদের জন্য হচ্ছিল মাছের তরকারি। আর তারপরে আমি বাসনগুলো ছিল, কিছু বাসন মেজে নিয়েছিলাম, অল্প কটা কিছু বাসন ছিল, সেগুলো মেজে নিয়ে তারপরে এই যে মোচা ছাড়াতে বসছিলাম। মোচা ছাড়াতে তো প্রচুর দেরি হয়েছিল, মোচাটা আমাকে নিজে একা ছাড়াতে হয়েছিল। তো মোচা ছাড়িয়ে তারপর আবার এই যে লঙ্কা ছাড়াতে এসেছিলাম, তাই প্রচুর কিন্তু দেখে দেরি হয়ে গেছিলো, ঠিক আছে। তো আর ভিডিওটা শ্যুট করেছি সরস্বতী পুজোর দিন। তো আজকে দেখো যে কাজগুলো ছিল না, কিন্তু প্রচুর লেটের কাজ ছিল, মোচা ছাড়ানোটাও লেট ছিল, আবার লঙ্কা ছাড়ানোটা ওটাও লেট ছিল, তাই আজকে পুরো লেটও হয়ে গেছিলো। আজকে প্রায় 1:30টা বেজে গেছিলো স্নান টান করতে। এদিকে দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি এই হাতের লাল পলা বালাটা দেখাচ্ছিলাম। এই যে লাল পলাটা তোমরা দেখতে পাচ্ছ হাতে আমি পরে আছি, এটা আমি সকালে নিয়েছি, তখন আর ভিডিও শ্যুট করতে মনে ছিল না, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ মানে হালকা ডিজাইনের মধ্যে। তো আমি না চুড়ি পরেছিলাম হাতে, তো মা বলছিল কদিন ধরে যে হাতে শুধু চুড়ি পরে আছিস, ভালো লাগছে না, লাল পলা কিনে লাল পলা পরবি হাতে। আমার মামিরা বলছিল যে লাল পলা পরবি, নতুন বিয়ে হয়েছে, লাল পলা পরবি, খুব সুন্দর লাগবে চুড়ির সাথে। তো আমি ওই জন্য আরও এই লাল পলাগুলো কিনলাম। আর দেখো আমি হালকা ডিজাইনের মধ্যে নিয়েছি, আমার কিন্তু ভারী ডিজাইন দেখাচ্ছিল, ঠিক আছে, অনেক রকমের মানে ডিজাইন ছিল, তো আমি কিন্তু নিইনি ভারী ডিজাইন, যেহেতু আমি বাড়িতে সবসময় পরে থাকার জন্য কিন্তু বালাগুলো কিনছিলাম। তো রেগুলার পরার জন্য কিন্তু এই বালাগুলোই বেস্ট ছিল, যেহেতু বাড়িতে কাজ করি, ঠিক আছে, কাজকর্ম করবো, তো বেশি যদি আমি স্টাইল মানে ডিজাইন করা বালা হাতে পরি, সেই বালাগুলো কিন্তু নোংরা হয়ে যাবে, তার জন্য আমি এই বালাগুলো নিয়েছি। আর দিদিটা আমাকে যে বালাগুলো দেখাচ্ছিল না, ওইগুলো ভীষণই মানে ডিজাইন করা ছিল, আর ওই ডিজাইন বালা একদম মানে যখন কোথাও ঘুরতে যাবো বা কোনো অনুষ্ঠান বাড়ি যাবো তখনই পরে গেলে ভালো লাগবে, সবসময় বাড়িতে পরে থাকার জন্য না, যেহেতু আমি কাজ করি বাড়িতে, তো কাজ করলে নোংরা হয়ে যাবে, তো যেহেতু রেগুলার বাড়িতে পরে থাকবো, তো মাও বললো যে এই বালাটাই নে, ভালো লাগছে হালকা ডিজাইনের মধ্যে। তো হেভি ডিজাইনের মধ্যে আমার অনেক বালা বাড়িতে আছে,
তাই আর ওই বালাটা নিইনি, আমি এই বালাটা সবসময় পরে থাকার জন্য বাড়ির মধ্যে, এই জন্য এটা আমি নিয়েছি। তো মাও এটা পছন্দ করেছে যে ভালো লাগছে বেশ হালকার মধ্যে। আর আমি এখন যেটা বুঝলাম যে মা ঠিকই বলছিল যে তোর হাতটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে লাল বালা যখন ছিল না, সত্যি তাই। যখন আমার হাতে শুধু চুড়ি কটা ছিল আকাশি কালারে, আমার হাতটা কিন্তু অতটা মানাচ্ছিল না, ভালোও লাগছিল না। আর যখন আমি লাল পলাটা আমার হাতে পরে নিলাম তখন দেখছি সত্যি হাতটা খুব সুন্দর লাগছে, মানে একদম মানাচ্ছে হাতটা, আমার নিজেরই খুব ভালো লাগছিল। তো একদম মারা একদম সেটা সঠিকটাই বোঝে মেয়েদের জন্য, তো ভালোটাই চাই যে যেটা পরেছিস ভালো লাগছে না, শুধু চুড়ি পরে হাতে একটা লাল পলা পর ভালো লাগবে। সত্যি আমার খুবই ভালো লাগছিল বালাটা, তাই তোমাদেরকে আমি বারবার দেখাচ্ছিলাম। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। হালকা ডিজাইনের মধ্যে সবসময় বাড়িতে পরে থাকার জন্য একদম বেস্ট এটাই। হাতের নখগুলো দেখো বন্ধুরা, একদম পুরো রাক্ষসের মতো হয়ে গেছে, সেপ টেপ একদম করি না, এরকমই থাকে, বড় হয় ভেঙে যায় আবার বড় হয় এরকমই। আর আমার হাতে আমি বারবার তোমাদের দেখাচ্ছিলাম যে আমি মোচা কেটেছি, হাতটা আমার পুরো কালো হয়ে গেছে। তো বন্ধুরা দুপুরে আমি কোনো ভিডিও শ্যুট করিনি, তারপর ডাইরেক্ট ভিডিও শ্যুট করেছিলাম হচ্ছে 4টের সময়, দেখতে পাচ্ছ মানে অন্ধকার অন্ধকার হয়ে এসছে। তো ভিডিওটা শ্যুট করেছিলাম সরস্বতী পুজোর দিন, যেটা তোমাদের আমি আগেও বললাম। তো ভিডিওটা আপলোড করতে কিন্তু প্রচুর দেরি হয়ে যাচ্ছে, কারণ একদিন আমি মানে ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। তো আমি সরস্বতী পুজো শ্যুট করেছিলাম, আর সরস্বতী পুজো কবে চলে গেছে, আর এখন ভিডিওটা আমি আপলোড করব, তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও বন্ধুরা। তো এইদিকে দেখো আমার সরস্বতী পুজো সিম্পল সাজ, জাস্ট একটা চোকারটা পরেছি, আর এইদিকে কত জিপসি দিয়েছি আর লিপস্টিক, জাস্ট চুলটা একটু বেঁধেছি, আদার্স কিচ্ছু না। বাড়িতেই ভিডিও শ্যুট করেছি, ভাবলাম যে একটু সাজুগুজু করে বাড়িতে একটু রিলস বানাই কটা আর ফটোশ্যুট করি, তার জন্য সাজুগুজুটা করেছি। আর আগে তো আমরা বন্ধু বান্ধবীরা সবাই ঘুরতে যেতাম, প্ল্যান করতাম আগে যে এই জায়গায় আমরা সব ঘুরতে যাব, সাইকেলে করে টোটো করে ঘুরতে যেতাম, তো বান্ধবীরা সবাই মিলে, তো খুশি না আনন্দ হতো। তো এখন যেহেতু সবার বিয়ে হয়ে গেছে, সবাই নিজের মতো আলাদা, তাই এখন আর কোথাও মানে ঘুরতে যাওয়া হয়নি। তাই আমি ভাবলাম যে বাড়িতে একটু সেজে গুজে ভিডিও বানাই, আর যেহেতু সরস্বতী পুজো শাড়িটা পরেও একটু বাড়িতেই ভিডিও বানাই আর একটু ফটোশ্যুট করি, তো তার জন্যই সেজেছিলাম। বন্ধুরা আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো একদম সিম্পল লুক, আমি কানেরও পরিনি, আমার এখন আর কানের পরতে ভালো লাগে না, বেশিরভাগ তো কানেরই পরি না। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা।